টি-20-র আইকন ক্রিস গেইল, মার্কুটে ব্রেন্ডন ম্যাককালাম আর অবসরের পরও ছন্দে থাকা কুমার সাঙ্গাকারা, পিটারসেন, ব্র্যাড হজরাও কোনো অংশেই কম নন। এদের সবাইকেই দেখা যেতে পারে বিপিএলে। 60 জনের বিদেশি প্লেয়ার্স ক্যাটাগরি করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। থাকছে না আইকন, A+, A, B ও C ক্যাটাগরি করা হচ্ছে। A+ এর ভিত্তিমূল্য $75,000, তবে গেইল, ম্যাককালামদের বাজার মূল্য নাকি আরও বেশি। ফ্র্যাঞ্চাইজিগুলো নিজেরাও কিছু নিজেদের মাধ্যমে প্লেয়ার কিনতে পারবে, সুতরাং বড় প্লেয়াররা হয়তো এই ক্যাটাগরিতে নাও আসতে পারে, কারণ তারা বিক্রি হতে যাবে ক্যাটাগরি। কারণ আমরা জানেন যে হাইস্ট ক্যাটাগরি আমরা বোর্ড যেটা বিপিএল গভর্নিং যেটা ডিসিশন নিচ্ছে $70,000 to $75,000 হতে পারে। হয়তো এর থেকে যারা বেশি আশা করে তারা হয়তো বা ডাইরেক্টলি সেল হবে ফ্র্যাঞ্চাইজি, যেটা আমরা প্রিমিয়ার লিগে করে থাকি। বিদেশি ক্রিকেটারদের অর্ধেক অর্থাৎ $35,000 ভিত্তিমূল্য ধরা হচ্ছে দেশি ক্রিকেটারদের। তবে তাতে অসন্তুষ্ট নন মাশরাফি, তামিমরা। প্লেয়ারদের সাথে খুব ব্রিফলি আলাপ, এটা যে প্লেয়ারদের সাথে আলাপ হয়নি, প্লেয়ারদের সাথে মুশফিক, সাকিব ছিল না মিটিংটা, তবে বা মাশরাফি, মুশফিক, সিনিয়র প্লেয়ার, তামিম সবাই ছিল, পুরো প্লেয়াররা ছিল এবং তে এগ্রিড যে এটা আসলে আমাদের লোকাল ক্রিকেট। বিদেশি ক্যাটাগরিতে ভিত্তিমূল্যের বাইরেও ক্রিকেটার কিনতে পারবে ফ্র্যাঞ্চাইজি। সেক্ষেত্রে বিসিবি নয়, দায়িত্ব নিতে হবে ফ্র্যাঞ্চাইজিদের। $4.5 কোটি কথা বলছি যে প্লেয়ার্স পেবেন লোকাল অ্যান্ড ফরেন, তার বাইরে যদি কোনো টিম প্লেয়ার কিনতে চায় তো দে ক্যান ইজিলি ডু ইট। মানে যদি তাদের সেটা, কিন্তু সেই ক্ষেত্রে এই যে 4টা প্লেয়ারের দায়িত্ব বা 3টা প্লেয়ার, যার জয় কটা প্লেয়ার বিপিএল কোম্পানির কাছে পারমিশন দেয় তাদের কেনার বাইরে থেকে, সেই প্লেয়ারগুলো কেনার দায়িত্ব কিন্তু তাদের হবে। 10 অক্টোবরের মধ্যে প্লেয়ার্স ক্যাটাগরি চূড়ান্ত করবে বিপিএল। দেশি ক্যাটাগরিতে আইকন, A, B, C ও অনূর্ধ্ব-19 ক্যাটাগরি থাকবে। সাকিব, তামিম, মাশরাফি, মুশফিক, মাহমুদুল্লাহ ও নাসির হচ্ছেন এবারের আসরের আইকন। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।